দেখেন, অভিজ্ঞতা ছাড়াও কিন্তু ব্যবসা করা যায় যদি থাকে আপনার সীমিত পরিমাণে কিছু অর্থ পুঁজি। এখন বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, এখন চাকরির চাইতেও কিন্তু ব্যবসায় লাভবান বেশি। আর এই টাইমটা এসে আপনারা কিভাবে ব্যবসা স্টার্ট করবেন? যারা গ্রাম অঞ্চলে আছেন অল্প পুঁজিতে কিছু লাভবান ব্যবসা আছে, সেগুলো আপনারা করতে পারেন। যেমন আমি যে ব্যবসা আজকে ২ টা ব্যবসা নিয়ে আমি বলবো আপনাদের মাঝে। এই ২ টা ব্যবসা যদি আপনারা করেন, প্রতি মাসে যদি ৳২০,০০০ যদি পুঁজি থাকে বা ২৫,০০০, ৳৩০,০০০ যদি পুঁজি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ২০,০০০, ৳২৫,০০০ আপনারা এই ব্যবসার খাটাইয়ে প্রতি মাসে কম করেও আপনারা মনে করেন যে ৳৩০,০০০-৪০,০০০ আপনারা আয় করা সম্ভব। তো আপনারা এই ব্যবসাটা কিভাবে করবেন, কিভাবে রানিং করবেন? বা আপনারা বলতে পারেন যে, "ভাই, আমাদের তো ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই বা আমরা তো ব্যবসার কোনো আমরা আজও ব্যবসা করি নাই, আমাদের ব্যবসার অভিজ্ঞতা নাই। আমরা কিভাবে স্টার্ট করব? বা আমরা কিভাবে এটা পরিচালনা করব?" দেখেন, আমি তাদের জন্য আজকে যে ২ টা ব্যবসার যে টিপস ২ টা দিতেছি, আশা করি আমার ভিডিওটা ফুল দেখলে আপনারা উপকার পাবেন এবং কি যারা গ্রাম অঞ্চলে আছেন, যে যাদের ৩০,০০০ ২০,০০০, ২৫,০০০, ৳৩০,০০০ যাদের পুঁজি আছে, সীমিত পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসা করতে পারেন। ১ম আসি যে ১ নম্বরে যে ব্যবসার যে টিপসটা দেখেন, এখন বর্তমানে যে হারে গ্রাম অঞ্চলে পোশাক গার্মেন্টস সেক্টরে যেমন পোশাক-আশাকগুলা যেভাবে চলে, যেমন আপনারা ক্রয় করতে পারেন যদি ৳২০,০০০ যদি আপনাদের থাকে, আপনারা এখানে পাইকারি মার্কেট থেকে আপনারা কিছু টি-শার্ট নিতে পারেন। যেমন এই যে এই কোয়ালিটির টি-শার্টগুলা, যেমন পাইকারি মার্কেটে যখন এই টি-শার্ট কিনতে যাবেন দেখবেন যে টি-শার্টগুলা বাজারে বিক্রি হয় ৳২০০-৳২৫০। এই টি-শার্টগুলা কিন্তু পাইকারি মার্কেটে পাওয়া যায় আপনার ৮০, ৯০, ১০০ এইভাবে কিন্তু পাওয়া যায়। দেখেন এই একটা টি-শার্ট যদি আপনারা বিক্রি করতে পারেন, তো এতে কি হচ্ছে যে দ্বিগুণ লাভ। যেমন টি-শার্টের পাশাপাশি আপনারা প্রথমত নিতে পারেন টি-শার্ট, তারপর গ্রাম অঞ্চলে বেশি চলে লুঙ্গি, গেঞ্জি যেগুলা আছে এবং কি গ্রাম অঞ্চলে দেখবেন যে বেশিরভাগ চলে পাঞ্জাবিগুলা বেশিরভাগ চলে। যখন পাইকারি মার্কেটে যখন যাবেন, তখন কিছু পাঞ্জাবি ক্রয় করবেন, কিছু টি-শার্ট ক্রয় করবেন, কিছু লুঙ্গি, গেঞ্জি ক্রয় করবেন। এগুলা তো ক্রয় করবেন, এই ক্রয় করার আগে কিন্তু আপনার আরেকটা কাজ করা লাগবে যে এই ব্যবসাতে প্রচুর পরিমাণ লাভবান হতে পারবেন। কিন্তু আরেকটা কাজ করা লাগবে। যেমন একটা দেখা যাচ্ছে আপনাদের আম গ্রাম অঞ্চলে দেখেন এগুলা তো আপনারা সেল দিবেন কিভাবে? এগুলা সেল দেওয়ার তো একটা জায়গা লাগবে বা একটা জায়গা আপনাদের নির্ধারিত একটা জায়গা করা লাগবে। সেই জায়গাতে আপনারা এগুলা সেল দিবেন, সেই জায়গাতে আপনারা এই ব্যবসাটা রানিং করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ছোটখাটো একটা দোকান নিবেন। দেখেন ছোটখাটো একটা দোকান নিবেন যেমন আসছে যে গ্রাম অঞ্চলে একটা মোড় আছে বা একটা ছোট বাজার আছে, হ্যাঁ? এসব জায়গাতে একটা ছোট একটা দোকান নেবেন। দোকানটা নেওয়ার পরে আপনারা করবেন কি এগুলা পাইকারি মার্কেট থেকে যেমন আপনাদের যদি গ্রাম অঞ্চল অনেক দ্রুত বা জেলা জেলা ভিত্তিক বা একদম পল্লী গ্রামে যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কি করবেন? আপনারা ঢাকায় আসবেন, ঢাকার থেকে কিছু পাইকারি মার্কেট আছে সেখান থেকে আপনারা সীমিত আকারে কিছু জিনিসপাতি আপনারা ক্রয় করবেন। যেমন টি-শার্ট কিনবেন, টি-শার্ট গুলা আছে সুন্দর, সুন্দর টি-শার্ট অল্প টাকায় পাওয়া যায় যেগুলা দেখা যাচ্ছে এখন মধ্যম বয়সী যে মানুষগুলা বেশি চয়েস করে বা লুঙ্গি, গেঞ্জি তারপর হইলো পাঞ্জাবি যেগুলা পাঞ্জাবি আছে অল্প টাকায় যে পাঞ্জাবিগুলা পাওয়া যায়। দেখা যাচ্ছে এই ব্যবসাতে কিন্তু অর্ধেক লাভ। প্রফিটটা অনেক বেশি হাই প্রফিট থাকে এই ব্যবসাগুলাতে। তে একটা কথা কি যে ব্যবসা রানিং করার আগে সবসময় এটা মাথায় রাখবেন যে ব্যবসা রানিং করার আগে ব্যবসার কোনো অভিজ্ঞতা লাগে না, লাগে শুধু সাহস। আজকে দেখেন যে একবারে কিন্তু লাখপতি কোটিপতি হওয়া যায় না। শুরু থেকে আস্তে আস্তে একটা বিজনেসে যখন যাবেন তখন কিন্তু আস্তে আস্তে বিজনেসটা আপনারা স্টার্ট করতে পারবেন বা আস্তে আস্তে দেখবেন আপনাদের প্রফিটটা আসতেছে এবং কি প্রফিটটা যখন আসা শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে বড়সড় আপনারা বিজনেসটা বাড়াই ফেলতে পারবেন। এই যে প্রথম যেটা বললাম এই গার্মেন্টস সেক্টরে যে বিজনেসটা আছে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলা চাহিদা থাকে বেশি এবং এগুলা চলে বেশি। আর দ্বিতীয় নাম্বার যেগুলো আছে গ্রাম অঞ্চলে যেগুলা বেশি চলে এই যে এটার পাশাপাশি আপনারা আরেকটা কাজ যাদের হলো ফেসবুক আছে যারা অনলাইন আছে মনে করেন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন সবসময় ফেসবুকে সময় দেন তারা একটা পেজ খুলতে পারেন।
দ্বিতীয় নাম্বার বিজনেসটা হচ্ছে অনেক সুন্দর একটা বিজনেস। যাদের ফেসবুক চালান বা যারা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন তারা একটা পেজ খুলতে পারেন। পেজ খোলার পরে কি করবেন আপনারা, এখানে কিছু প্রোডাক্ট আপনারা এখানে সেল দিতে পারবেন। কিছু প্রোডাক্ট এটা ঘরে বসে কিন্তু ব্যবসা, এটা না লাগবে কোনো জায়গা, না লাগবে কোনো বসার জায়গা বা কোনো কিছু না, এটা ঘরে বসে আপনারা সেল দিতে পারবেন। যেমন কিছু প্রোডাক্ট কিনবেন আপনারা, কিছু প্রোডাক্ট কিনলেন, কিনে এগুলা ফেসবুকে আপলোড দিবেন। দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের আপনার দাম, যেমন আমার হাতের ঘড়িটার কথা বলি, দেখেন এগুলা কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর চাহিদা এইসব ঘড়িগুলা, বা এই কিছু ব্র্যান্ডের কিছু মেয়েদের কিছু ব্রেসলেট বা কিছু নেকলেস যেগুলো পাথরের, যেগুলো পাওয়া যায় অল্প টাকাতে, যেগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে 300 সাড়ে 300 টাকায় আপনারা কিনলেন, এগুলা সেল দিতে পারবেন 700 800 1000 প্লাস। তো এই যে একটা সুন্দর একটা মাধ্যম আর সুন্দর একটা ব্যবসার একটা সিস্টেম, যেগুলো আমি বলতেছি আপনাদের, প্রথমত দেখা যাচ্ছে আপনার একটা উদাহরণ দিয়ে, আপনি ঘড়িটা সেল দিবেন। আপনারা ঘড়িটা কিভাবে সেল দিবেন, যেহেতু আপনারা দেখেন আপনার একটু এডুকেশন আছে, আপনি একটু বোঝেন, আপনি ফেসবুকে আছেন বা ফেসবুকে একটা পেজ খুলছেন, পেজ খুলে পোস্ট দিবেন। এই যে ঘড়িটা দেখা যাচ্ছে আপনি কিনলেন কত, 300 সাড়ে 300 400 টাকা দিয়ে ঘড়িটা কিনলেন। এখন ঘড়িটা আপনি করতে হবে কি, ঘড়িটা সুন্দর করে একটা ছবি তোলেন, ছবি তুলে পেজে আপলোড করলেন, ওখানে প্রাইস দিলেন, ঠিকানা দিলেন, ফোন নাম্বার দিলেন। যে এটা কোনো অভিজ্ঞতা লাগে না, কিন্তু এটা কোনো অভিজ্ঞতা লাগে না, এটা জাস্ট যারা ফেসবুক চালান বা যারা অনলাইনে থাকেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এগুলা এসব ব্যবসা কিন্তু প্রফিটটা বেশি থাকে। যেমন এটা আপনারা সেল দিবেন, আপলোড দিলেন, ছবিটা আপলোড দিলেন, ওখানে নির্ধারিত একটা রেট দিলেন। যেমন আপনার যদি 350 কেনা থাকে, আপনি এখানে 800 প্লাস একটা রেট দিলেন, যে এই ঘড়ির মানটা এত, এমন এমন মান, ঘড়িটা অনেক সুন্দর, সবার চয়েসফুল একটা ঘড়ি এখনকার বর্তমানে, এমন একটা সুন্দর একটা ক্যাপশন লিখে দিয়ে একটা রেট দিলেন 850 প্লাস, আপনি ঠিকানা দিলেন এবং কি ফোন নাম্বার দিলেন। দেখা যাচ্ছে এই পোস্টগুলো যারা দেখবে, দেখার পরে তারা কিন্তু আপনার কাছে ফোন দিয়ে আপনাকে বলবে যে এটা ভাই আমার চয়েস হয়েছে, তখন আপনি হয়তো নিজে ডেলিভারি দিতে পারবেন এবং কি তাদের বলবেন যে আসেন আপনারা ক্রয় করে নিয়ে যান। এই যে একটা অনলাইনে সুন্দর একটা গ্রাম অঞ্চলে যারা থাকেন, যারা এই সামান্য যারা ফেসবুক চালান বা ফেসবুকটা বোঝেন, যারা পেজ চালানোর মতন আছেন, একটা পেজ খুলে আপনারা কিন্তু এই অল্প পুঁজিতে, এটা পুঁজি বেশি না, 5-7 হাজার টাকা দিয়ে আপনারা প্রথমে স্টার্ট করতে পারেন। দেখবেন যে অনলাইন, এখন বর্তমানে অনলাইন যে বিজনেসটা আছে, বিজনেসটা অনেক সুন্দর, এবং অনলাইনে যারা বিজনেস করতেছে, যারা করতে পারতেছে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সেজন্য আমি বলবো যে দেখেন, এখন চাকরি নয়, এখন ব্যবসায় সবচেয়ে বেটার। এই যে এখন বর্তমানে যে যুগ, যে বর্তমানে যে পরিস্থিতি দেশে চলতেছে, এখন চাকরির পেছনে না ছুটে যদি আপনারা ঘরে বসে অনলাইনে যদি কিছু মার্কেটিং এর কাজ বা কিছু আহ, আপনারা কিছু যদি ব্যবসা অনলাইনে করতে পারেন। যেমন মেয়েদের যে যে বললাম, মেয়েদের যে ব্রেসলেট গুলো আছে, ঘড়ির পাশাপাশি মেয়েদের সুন্দর সুন্দর ব্রেসলেটের কিছু কালেকশন আপনারা নিতে পারেন। কিছু ক্রয় করার পরে দেখা যাচ্ছে এগুলো আপনারা মার্কেটে সেল দিবেন। এই যে এই মার্কেটে যখন এগুলো সেল দিবেন, তখন দেখবেন যে আপনাদের যে, দেখবেন আস্তে 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 দেখা যাচ্ছে সবার কাছে যখন ওইগুলো পৌঁছাবে, তারা দেখবেন আস্তে আস্তে যখন চয়েস করে, একটা পর একটা চয়েস করে আপনার কাছে অর্ডার করবে, আপনারা সেল করতে থাকবেন। তো যদি একটা প্রোডাক্ট, একটা জিনিস যদি আপনারা 650, যদি 350 400 টাকায় ক্রয় করে যদি আপনারা 800 1000 প্লাস যদি আপনারা বিক্রি করতে পারেন একটা প্রোডাক্ট থেকে, দেখেন ভালো আকারে একটা অ্যামাউন্ট আপনারা চলে আসে। দেখা যাচ্ছে মাসে আপনারা যদি, মাসে যদি আপনারা 100 প্লাস বা 200 প্লাস প্রোডাক্ট যদি আপনারা সেল করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে অনাহাসে, অনায়াসে বাসায় বসে কিন্তু আপনারা 30-40 হাজার টাকা ইনকাম করতে পারছেন। এখন আসি যে এই যে অনলাইনের এই বিষয়টা, ভাই আমরা পাইকারি মার্কেটের এগুলো আমরা কিভাবে পাবো বা আমরা কোন থেকে আমরা এগুলা ক্রয় করতে পারবো। দেখেন অনেক পাইকারি মার্কেট আছে, যখন আপনারা যদি গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন বা অনলাইনে দেখতে পারেন যে এগুলা সেল কোন জায়গাতে হয়, সেই জায়গাতে আপনারা পাইকারি ভাবে সেগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কিন্তু নিয়ে আসার পরে কিন্তু আপনারা এটা সেল দিতে পারেন। এই যে সুন্দর একটা বিজনেসের যে দুইটা আইডিয়া দিলাম, আশা করি আমার ভিডিওটা যারা দেখলেন, যারা বোঝার মতন আছেন, যারা বিজনেস করতে চাচ্ছেন, তাদের অনেক উপকার হবে। আর বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে আছেন, তারা অবশ্যই ছোটখাটো একটা বিজনেসের ভিতর যেতে পারেন। এবং কি যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তারা দেখা যাচ্ছে যাদের একদমই পুঁজি নাই, একদমই কোনো কিছু নাই, তারা পাশাপাশি সীমিত কিছু কাজের জন্য বা পাশাপাশি সীমিত কিছু অর্থ আপনারা জোগাড় করেন, জোগাড় করার পরে ছোটখাটো একটা ব্যবসার ভিতরে আপনারা যেতে পারেন। এটাই দেখবেন যে আপনারা প্রচুর লাভবান হবেন। আর ব্যবসা এমন একটা জিনিস, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যে ব্যবসা ব্যবসা করো হালাল ভাবে, ব্যবসাতে আছে বরকত।
হালাল ভাবে ব্যবসা করো, ব্যবসাতে আছে বরকত। কারণ ব্যবসা ছাড়া কোনো ওয়ে নাই। এখন বর্তমানে চাকরি যদি করেন, চাকরি 20,000 30,000 চাকরি করে কিন্তু সংসার চলে না, কিন্তু একটা বিজনেস যারা যারা একটা ছোটখাটো ব্যবসা করতেছে, দেখুন এরা সুন্দরভাবে সংসারটা চালাতে পারছে। কেন? যে ব্যবসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রাখছে। যদি হালাল ভাবে যদি ব্যবসা করতে পারেন, হালাল ভাবে যদি ব্যবসা করতে পারেন মার্কেটে, দেখা যাচ্ছে আপনি এই যে সুন্দর একটা সময় আসছে, এই সময়তে আস্তে 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 ধাপে ধাপে আপনি উপরে উঠতে পারবেন। তে আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কথাগুলো ভালো লাগছে। আমার ভিডিও অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন।